হাই বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে এখন আসলাম রান্না করতে। এখন দুপুর বাজে 1টা। আজকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নেব। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রথমবার। আর কিছু মাছ অবশিষ্ট আছে, সেগুলো ভেজে নেব একবার। আমার মা মারা যাওয়ার পর আমাকে এই সমস্ত কাজ করতে হয়। বাড়ির রান্না করা থেকে বাড়ির সমস্ত কাজ, মাঠের কাজ সব এক হাতেই সামলাতে হয়। তার ভিতর আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমার হাত কেটে গেছিলো। সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হাতের শিরাগুলো কেটে গেছিলো, তাই জন্য একটু প্রবলেম হয়, লেট করেই কাজ করতে হয়। দেখুন বন্ধুরা, সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে এই আলু দিয়েই মাছের ঝোল রান্না করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে ও দারচিনি, লবঙ্গ, এলাচ। এখানে রয়েছে পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। এটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার দেবো টমেটো বাটা। টমেটোটাও দেওয়া হয়ে গেছে। এইখানে টক দই দিলে ভালো হতো, কিন্তু টক দই না থাকার কারণে আমি টমেটো বাটা ইউজ করলাম। এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতন। মশলাটা ভালো করে কষাই করছি। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। এইবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে 40 সেকেন্ড মতন নড়াচড়া করে দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন জলটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে জলটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, জল ফুটে গেছে। সাইডে দেখুন তেলগুলো আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। যদি রান্নাটা দেখে পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। জানি না কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে। এবার সর্বশেষ দিয়ে দিয়েছি একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। বা বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। রান্না দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এই যে গামলায় ঢেলে নিয়েছি, দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে।